আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রাত্রিকালীন এই পাঠ আয়োজনে সবাইকে স্বাগতম জানাই। আমাদের রাত্রের এই পাঠ একটি ধারাবাহিক আয়োজন। আমরা সূরা ফাতিহা থেকে শুরু করেছি এবং সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে আমরা প্রার্থনা জানাই যেন আমরা এই পড়াটা একদম শেষ পর্যন্ত সূরা নাস 114 নম্বর সূরা নাস পর্যন্ত আমরা পড়তে পারি। এবং আমাদের উদ্দেশ্য খুব সহজ সরল। আমরা নিজ ভাষায়, মাতৃভাষায় আমরা আল্লাহর এই গ্রন্থ আল কোরআন আমরা পড়ে দেখতে চাই এবং এখান থেকে বুঝে নিতে চাই যে আল্লাহ আমাদের জন্য কি নির্দেশনা তিনি দিয়েছেন, কি কথা আমাদের সাথে বলতে চেয়েছেন আল্লাহ, এবং তার রাসূলের মাধ্যমে আমাদের সাথে কোন কোন ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন আল্লাহ, যা কিনা আমাদের এই পৃথিবীর জীবনের পথ চলার জন্য নির্দেশনা। এবং এই তমসাচ্ছন্ন পৃথিবীতে, এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আমাদের পথ চলার আলো এবং আল্লাহর পক্ষ থেকে করুণা স্বরূপ। তো আমরা ধারাবাহিকভাবে পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে শুরু করেছিলাম। এখন পড়তে পড়তে আমরা অবস্থান করছি সূরা নামলে। সূরা নামল কোরআন মজিদের 27 নম্বর সূরা। আমরা গতকাল রাতে সূরা নামলের 19 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে 15 নম্বর আয়াত থেকে আবার রিপিট করব। সেই রিপিটেশনের শুরুতে আমরা বলে নেই যে এর আগে আমরা সূরা শুআরা শেষ করেছি এবং সূরা শুআরা আমরা দেখেছিলাম যে শুরু হয়েছিল একটি আয়াত দিয়ে, যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই সমুদয় বাণী ও বার্তা একটি দৃশ্যমান কিতাবের। একই শুরু আমরা দেখি সূরা নামলেও, তিলকা আয়াতুল কুরআনে ওয়া কিতাবিম মুবিন, এই সমুদয় বাণী ও বার্তা কোরআনের, অর্থাৎ এই নির্দিষ্ট পাঠের, এই নির্দিষ্ট পাঠ্যের বা পাঠের এই পড়ার বাণী ও বার্তা, যা ওয়া কিতাবিন মুবিন, এবং এইটাই এক দৃশ্যমান কিতাব। এই পড়াটাই এক দৃশ্যমান কিতাব। তাহলে আমরা যেন আমাদের কাছে মনে হচ্ছে যে সূরা শুআরা এবং সূরা নামল, এই দুটো সূরার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। যেহেতু শুরু আমরা দেখেছি কোরআন পড়তে গিয়ে এর আগেও, যেসব সূরার শুরুর দিকটা একরকম, তাদের বিষয়বস্তুতে সাদৃশ্য রয়েছে। আমরা দেখেছি কোরআন মজিদের সূরাগুলা এরকম অনেকগুলা সূরাই এরকম আছে যারা জোড়ায় জোড়ায়, যেমন আমরা দেখেছি সূরা বাকারা এবং সূরা আলী ইমরান একটি জোড়া, সূরা নিসা এবং সূরা মায়েদা একটি জোড়া। এইভাবে জোড়ায় জোড়ায় কোরআনে অনেকগুলো জোড়া সূরা রয়েছে, পেয়ার। তো তেমনি আমরা বুঝতে পারছি যে সূরা শুআরা এবং সূরা নামল একটি জোড়া। তো নামল শব্দটির অর্থ হচ্ছে পিঁপড়া। তো এইখানে আমরা আজকে যে পড়াটা পড়বো সেইখানে পিঁপড়ার একটি ব্যাপার রয়েছে, যেটি গতকালকেও আমরা পড়েছি। তো চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নামল আয়াত 15। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এটা নিশ্চিত ইতিহাস, এটা এক নিশ্চিত ইতিহাস যে দাউদ এবং সুলাইমানকে আমরা জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ বলছেন যে দাউদ এবং সুলাইমানকে আমরা জ্ঞান দিয়েছিলাম। ওয়াকল আলহামদুলিল্লাহ, তাই তো তারা বলতে পেরেছিল যে কৃতজ্ঞতা সব আল্লাহর জন্য। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আমাদেরকে, সেই আল্লাহর জন্য
কৃতজ্ঞতা সকলই আল্লাহর জন্য, যিনি বিশেষ অনুগ্রহ করেছেন আমাদেরকে তার অনেক পরিমাণ বিশ্বাসী বান্দাদের ওপরে। অর্থাৎ বহু বিশ্বাসী বান্দা রয়েছে, বহু বিশ্বাসী আহ গোলাম রয়েছে আল্লাহর এই পৃথিবীতে, যারা তার কথায় বিশ্বাস রাখে, তাদের উপরে স্থান দিয়েছেন, তাদের উপরে বিশেষ অনুগ্রহ করেছেন। কৃতজ্ঞতা প্রশংসা সকলেই সেই আল্লাহর জন্য। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, আর ওয়ারিস হয়েছিল সুলাইমান দাউদের, অর্থাৎ দাউদের উত্তরাধিকারী হলো সুলাইমান। ওয়া কলা, এবং সে বলতো, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, উল্লিমনা মানতেকাত তাইরে, শেখানো হয়েছে আমাদেরকে পাখির ভাষা। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, এবং দেয়া হয়েছে আমাদেরকে প্রত্যেকটা জিনিস থেকে, অর্থাৎ সব কিছু দেওয়া হয়েছে আমাদেরকে। ইন্না হাজা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চিতই এইটা এক মানে বিশেষ অনুগ্রহ যেটা দৃশ্যমান। ওয়াহুশিরা লে সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াত তৈরে, আর একত্রিত হয়েছিল সুলাইমানের জন্য তার বাহিনী সকল। একত্রিত হয়েছিল সুলাইমানের জন্য তার বাহিনী সকল, সেগুলো ছিল জিনদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এবং পাখিদের মধ্য থেকে। ফাহুম ইউজাউন, এবং তারা ছিল একদম বিন্যস্ত এবং নিয়ন্ত্রিত। তাহলে দেখা যাচ্ছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নিয়ন্ত্রণে শুধু মানুষই ছিল না, জিনও ছিল, পাখিরাও ছিল। অর্থাৎ প্রাকৃতিক যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এক অসাধারণ দেয়া আল্লাহর, যেটা আসলে পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে তিনি দেননি বলেই কোরআন থেকে প্রতীয়মান হয়। এক বিশেষ অনুগ্রহ তাদের উপরে করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে জিন অর্থাৎ তাদের সিক্রেট সার্ভিস, মানুষ অর্থাৎ তার তার যে দৃশ্যমান সার্ভিস, এবং পাখি অর্থাৎ তার আকাশ সার্ভিস, তিনটা সার্ভিসই তার এখানে ছিল। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলে, চলতে চলতে তারা যখন এসে পৌঁছলো, অতঃপর তারা যখন এসে পৌঁছলো এক উপত্যকা পিঁপড়ার, অর্থাৎ পিঁপড়া উপত্যকায় এসে তারা পৌঁছলো, এমন এক উপত্যকায় যেখানে পিঁপড়াদের বসবাস। কলা নামলাতুন, বলে উঠলো একটি পিঁপড়া, ইয়া আইয়ুহান নামলে, ইয়া আইয়ুহান নামলু, ওহে পিঁপড়া সকল, ইদখুলু মাসাকিনাকুম, ইদখুলু মাসাকিনাকুম, ঢুকে যাও তোমরা তোমাদের ঘরগুলোতে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, মানে এরকম যেন না হয় যে পিষ্ট করে দেবে তোমাদেরকে সুলাইমান এবং তার বাহিনী। ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা ব্যাপারটি টেরই পাবে না। অর্থাৎ সুলাইমান এবং তার বাহিনী না বুঝেই তোমাদেরকে পিষ্ট করে দিয়ে চলে যাবে, এটা হওয়ার আগেই তোমরা যার যার ঘরে ঢুকে পড়ো। এক পিঁপড়া সকল পিঁপড়াকে বলছে। তো ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তো হো হো করে হেসে উঠলো, মানে হেসে উঠলো হো হো করে সুলাইমান তার এই কথা শুনে। অর্থাৎ পিঁপড়া যে কথা বলেছে সুলাইমান তা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এটিও এক অনন্য ক্ষমতা একজন নবীকে দেয়া। তো এরকম এরকম ক্ষমতা আসলে অন্যান্য নবীদের ক্ষেত্রে দেওয়া ছিল না বলেই কোরআন থেকে আমরা দেখি এক অনন্য ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এবং সুলাইমান তার এই কথা শুনে হেসে উঠলেন, ওয়া কলা, এবং বললেন, রব্বে আউজিনি আন আশকুরা নেয়ামতাকা, প্রভু
আমাকে নিয়ন্ত্রণে রাখুন, যে যেন আমি আপনার এই অনুগ্রহের প্রতি আপনার এই অনুগ্রহের প্রতি আহ মানে কৃতজ্ঞ থাকতে পারি। আমাকে নিয়ন্ত্রণে রাখুন। তাহলে দেখা যাচ্ছে এখানে খুব চমৎকার ভাবে যে একজন মানুষ যিনি মানে অপরিসীম ক্ষমতার অধিকারী, আল্লাহর পক্ষ থেকে দেয়া ক্ষমতা, এবং তিনি আল্লাহর কাছে অনুরোধ করছেন, প্রার্থনা করছেন যে প্রভু আহ আমাকে আপনি নিয়ন্ত্রণ করুন। তাহলে অপরিসীম ক্ষমতা থাকার পরও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যিনি ক্ষমতা দিয়েছেন তার নিয়ন্ত্রণের প্রয়োজন হতে পারে। এই বিষয়টি সুলাইমান আলাইহিস সালামের এই কথা দিয়ে প্রকাশিত হচ্ছে। এবং যেহেতু তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলেন, তারা কিন্তু কৃতজ্ঞ ছিল। তারা বলতে পারতো যে এই জ্ঞানের কারণে তারা কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারতো। অর্থাৎ তাদের এই বলাটা আমাদের মতো মুখস্থ বলা ছিল না। আমরা যেমন কোনো একটা কাজ করে বা খেয়ে উঠে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এটা আমাদের প্রথাগত আলহামদুলিল্লাহ। আমরা আসলে ঠিক সেই রকম কৃতজ্ঞতা ভিতর থেকে বোধ করে বলি কিনা এই বিষয়ে সন্দেহ আছে। কিন্তু তাদের এই বলতে পারাটা মানে একদম প্রাকৃতিক ছিল, ন্যাচারাল বা অর্গানিক ছিল। তো এখানে যেটা উনি বলছেন যে রব্বি আউজিনি, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখুন, আন আশকুরা নেয়ামাতাকা, যেন আমি কৃতজ্ঞ হয়ে থাকতে পারি আপনার অনুগ্রহের, আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে অনুগ্রহ করেছেন আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর, ওয়া আন আমালা সলিহান, এবং আমি যেন করে উঠতে পারি এমন একটি সংস্কার, এমন একটি সংশোধন, তার দাহু, যা আপনাকে সন্তুষ্ট করে দেবে। তাহলে দেখুন, তারা এতটাই ক্ষমতাশীল ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেয়া ক্ষমতায় তারা ক্ষমতাশীল ছিলেন, কিন্তু চাইছেন কি? এমন একটি সংশোধনের কাজ করতে চাইছেন যেটা প্রভুকে সন্তুষ্ট করে দিতে পারে। আমাদের কোন 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 কাজের উদ্দেশ্য থাকে যে প্রভুকে সন্তুষ্ট করতে পারা, এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। আমাদের সবারই আমাদের যার যার ক্ষেত্রে আহ, ক্ষমতা রয়েছে, ইফাত আপাকে সালাম জানাই। আমাদের যার যার ক্ষেত্রে আমাদের ক্ষমতা রয়েছে যার যার। তো কিন্তু এই ক্ষমতাকে ব্যবহার করে আমরা এমন কি কাজ করি বা আমাদের কাজের এমন কি উদ্দেশ্য হয় যে সেখানে আমাদের কাজের উদ্দেশ্য থাকে আমাদের প্রভুকে সন্তুষ্ট করা। এটি কিন্তু চিন্তা করে দেখার মতো বিষয়। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রার্থনা করছেন, যখন তিনি পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন তখন তিনি প্রার্থনা করছেন যে প্রভু আমাকে নিয়ন্ত্রণে রাখুন, যেন আমি আপনার যে অনুগ্রহ সে অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, যে অনুগ্রহ আপনি আমার উপরে করেছেন, আমার পিতামাতার উপরে করেছেন, এবং আমি যেন করে উঠতে পারি এমন একটি সংস্কার, এমন একটি সংশোধন যেটা আপনাকে সন্তুষ্ট করে দেবে। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, এবং আমাকে প্রবেশ করান আপনার করুণায়, আপনার করুণা দিয়ে আমাকে প্রবেশ করান ফি ইবাদিকা সলিহিন, আপনার সেই সংশোধনকারী সংস্কারক বান্দাদের মধ্যে। অর্থাৎ তিনি একজন সংস্কারী হতে চাইছেন, যেন তার দ্বারা সংস্কার কাজটা ঠিকঠাক মতো হয়। সেই প্রার্থনা তিনি প্রভুর কাছে করছেন কখন? যখন দেখলেন যে তার আরেকটি ক্ষমতা আনলক হয়েছে, যিনি তিনি পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তো আমরা যখন ক্ষমতা পাই বা আমরা যখন কোনো একটা বিষয়ে আমাদের কাছে আনলক হয়, তখন কি আসলে আমরা কিরকম মনোভাব পোষণ করি? আর তাদের মতো এরকম এম্পারার
যারা সম্রাট এবং বিশাল ক্ষমতার অধিকারী, তারা একটি ক্ষমতা পেয়ে কিরকম বোধ করেছেন, তারই বহিঃপ্রকাশ তো এটা। তো এই বিষয়গুলো ভেবে দেখার মতো, এবং এই বিষয়গুলো কিন্তু অনুকরণীয় আদর্শ, অনুকরণীয় আদর্শ। তো আমরা এখানে এক বিশাল কাহিনী এরপর আসছে। আজকের পড়া আমাদের 20 নম্বর আয়াত থেকে আজকে এই 19 নম্বর আয়াত পর্যন্ত গতকাল আমরা পড়েছিলাম। ওয়া তাফাক্কাদাত তয়রা, ওয়া তাফাক্কাদাত তয়রা। আর এদিকে মানে মানে খোঁজ খবর নিচ্ছিল পাখিদের। সুলাইমান পাখিদের খোঁজ খবর নিচ্ছিল। ফাকলা, তখন বলল, মালিয়া, ব্যাপার কি, লা আরা আল হুদহুদ, হুদহুদকে কেন দেখছি না, ব্যাপারটা কি। আমকানা মিনাল গায়েবিন, নাকি সে অনুপস্থিতদের মধ্যে অন্তর্ভুক্ত। লা উআযযিবান্নাহু আযাবান শাদীদান, অবশ্যই তাকে শাস্তি দেব এক কঠিন শাস্তিতে। আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবেহ করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সে নিয়ে আসবে কোনো একটি যুক্তিসঙ্গত কারণ, সে নিয়ে এসে উপস্থিত হবে কোনো একটি যুক্তিসঙ্গত কারণ। অর্থাৎ তিনি যখন দপ্তরে পাখিদের দেখাশোনা মানে পাখিদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন, তখন আসলে একটি পাখি, বিশেষ একটি পাখি হুদহুদ, সে তাকে দেখতে পাচ্ছিলেন না, সে অনুপস্থিত ছিল। এবং এই ব্যাপারটিকে তিনি বেশ সিরিয়াসলি নিয়েছেন, যে কি ব্যাপার, হুদহুদ নাই কেন, জিজ্ঞাসা করেছেন সাথে সাথে। এবং তিনি বলেছেন যে শাস্তি দেব, কঠিন শাস্তি, অথবা তাকে জবে করে ফেলবো, কিংবা সে একদম যুক্তিসঙ্গত কোনো কারণ নিয়ে এসে উপস্থিত হবে। তো একজন সম্রাট তার পাখি বাহিনী, অর্থাৎ তার যে বায়ু সেনা, তাদের ব্যাপারে এইরকম ছিল তার আচরণ। ফামাকাসা গাইরা বাইদিন, তো উপস্থিত হলো খুব অল্প সময়ের মধ্যেই, সে বেশিক্ষণ থাকেনি, এর মধ্যেই উপস্থিত হলো হুদহুদ। ফাকলা, হুদহুদ বলছে, তাহলে এটি পাখি কথা বলছে সুলাইমান আলাইহিস সালামের সাথে। ফাকলা, বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এমন তথ্য নিয়ে এসেছি যেই ব্যাপারে তোমার জানা নাই, যেই ব্যাপারটা তোমার আয়ত্তের মধ্যে নাই। ওয়া যে এতুকা মিন সাবাইন, এবং নিয়ে এসেছি তোমার কাছে সাবা অঞ্চল থেকে, বেনাবা ইন ইয়াকিন, একেবারে নিশ্চিত খবর। তাহলে সাবা অঞ্চল থেকে এক নিশ্চিত খবর নিয়ে এসেছি। ইন্নি ওয়াজাদতু ইমরাআতান, আমি পেলাম সেখানে এক মহিলাকে। তামলিকুহুম, সে সেখানকার আহ কর্ত্রী, কর্ত্রী, সেখানকার কর্ত্রী বা সেখানকার রানী। ওয়া উতিত, ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, এবং তাকেও দেওয়া হয়েছে সবকিছু। ওয়ালাহা আরশুন আজিম, এবং তার আছে এক বিশাল সিংহাসন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা, পেয়েছি আমি তাকে এবং তার গোষ্ঠীর লোকদেরকে। ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা প্রণতি জানাচ্ছে সূর্যের প্রতি, তারা তাদের সমর্পণ জানাচ্ছে সূর্যের প্রতি। মিন দুনিল্লাহ, বাদ রেখে আল্লাহকে, অর্থাৎ আল্লাহকে ছেড়ে তারা সূর্যের প্রতি তাদের সমর্পণ জানাচ্ছে। ওয়া যায়্যানা লাহুমুশ শায়তান, আর এদিকে আকর্ষণীয় করে রেখেছে তাদের জন্য শয়তান, আমালাহুম, তাদের এই কাজগুলোকে, অর্থাৎ সূর্যকে তারা যে প্রণতি জানায় এবং এই সংক্রান্ত তারা যা কিছু করে,
এই বিষয়গুলোকে শয়তান তাদের জন্য আকর্ষণীয় বানিয়ে রেখেছে, অর্থাৎ তাদের কাছে ওগুলোই ভালো লাগে, ওগুলোকেই তারা তাদের করণীয় হিসাবে মনে করে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এবং এভাবেই তাদেরকে সরিয়ে রেখেছে সঠিক পথ থেকে। ফাহুম লা ইয়াহতাদুন, এবং এজন্য তারা সঠিক পথে উঠে আসতে পারছে না। তাহলে এই হুদহুদ পাখি এক চরম খবর নিয়ে এসেছে সাবা অঞ্চল থেকে, এবং সে এখানে গিয়ে দেখে এসেছে যে সেখানে আহ, এক রানী, সাবা অঞ্চলের রানী, সে রাজত্ব করছে সেখানে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান একজন মহিলা। এখানে যেই আমরা আমাদের ধর্মে অনেক সময় দেখি যে নারী নেতৃত্বকে মানতে চায় না, আমরা দেখি এরকম অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখি, এবং বিভিন্ন যেই ইসলামী শাসন ব্যবস্থা সেখানেও দেখি নারী নেতৃত্বের কোনো বিষয় নেই। অথচ কোরআনে আমরা দেখছি, এখানে কোরআনে যে রাজত্ব শাসিত হচ্ছে নারী নেতৃত্ব দ্বারা, একজন রানী। আমরা জানি ইতিহাসে এই রানীর নাম ইতিহাসে রয়েছে, কোরআনে নাম নেই, তাই আমরা নাম উচ্চারণ করছি না। তো পাখি সেখানে দেখে আসলো যে সেই রানী এবং তার গোষ্ঠীর লোকেরা সূর্যকে স্যালুটেশন জানায়, সূর্যকে প্রণতি জানায়, সূর্যের প্রতি সমর্পিত, অর্থাৎ সূর্যকেই বড় শক্তি হিসাবে মেনে নিয়েছে, সূর্যকেই বড় শক্তি হিসাবে মেনে নিয়েছে আল্লাহকে ছেড়ে। আর এদিকে শয়তান তাদেরকে তাদের এই কাজগুলো আকর্ষণীয় করে রেখেছে, এবং এভাবেই তাদেরকে মূল পথ থেকে ফিরিয়ে রেখেছে, তাই তারা সঠিক পথের দিশা পাচ্ছে না। এখন পাখি মন্তব্য করছে বা স্বগতোক্তি করছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, কেন তারা আল্লাহর জন্যই তাদের প্রণতি, তাদের স্যালুটেশন, তাদের মান্যতা প্রদর্শন করছে না। পাখির একটা মন্তব্য, হুদহুদ পাখি, যে কেন তারা আল্লাহর জন্য তাদের মান্যতা প্রদর্শন করছে না। আল্লাযী ইউখরিজুল হাবআ ফিস সামাওয়াতি, যিনি বের করে আনেন, যিনি মানে তিনিই তো বের করে আনেন, তিনিই তো বের করে আনেন সকল গুপ্ত জিনিস, সকল গুপ্ত জিনিস ওই আকাশের, ওয়াল আরদি, এবং এই জমিনের, ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, এবং তিনি তো জানেন কি তোমরা গোপন করো এবং কি তোমরা প্রকাশ করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ মানা যায় এমন কিছু নেই তিনি ছাড়া। রব্বুল আরশিল আজিম, তিনি প্রভু প্রতিপালক, এক মহা নিয়ন্ত্রণের। তাহলে হুদহুদ পাখি এখানে একত্ববাদের যেই বার্তা, সেই বার্তা দিয়ে দিল। আল্লাহ আমাদেরকে দেখালেন যে একটি পাখির মুখ দিয়ে মৌলিক একটি কথা তিনি বলালেন, কোন নবী রাসূলের মুখ দিয়ে নয়, পাখির মুখ দিয়ে বলালেন। পাখি বলছে যে কেন তারা, পাখি অবাক হয়ে গেছে যে সূর্যকে তারা প্রণতি জানাচ্ছে আল্লাহকে রেখে, কেন আল্লাহকে, আল্লাহর জন্য তারা সমর্পণ জানাচ্ছে না, আল্লাহকেই একমাত্র শক্তি হিসাবে কেন তারা মেনে নিচ্ছে না, যিনি বের করে আনেন, যিনি বের করে আনেন সকল, বের করে আনেন সকল গুপ্ত জিনিস, হ্যাঁ, ওই আকাশের এবং এই জমিনের, এবং জানেন তিনি যা তোমরা গোপন করো এবং যা প্রকাশ করো। তিনি ছাড়া, সেই আল্লাহকে ছাড়া তো আর কোনো কিছু মানা যায়, মানার নাই। তিনি তো এক মহা নিয়ন্ত্রণ আসনের, এক মহা নিয়ন্ত্রণের তিনি প্রভু প্রতিপালক। কলা, এগুলো শুনে সুলাইমান বলছেন, সানানজুরু আসদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, এক্ষুনি দেখব যে তুমি কি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
ইযহাব বিকিতাবি, তাহলে যাও এখন আমার এই চিঠি নিয়ে। তাহলে দেখুন কিতাব শব্দটির অর্থ কি করা হয়েছে, চিঠি। অর্থাৎ কিতাবের, আমরা জানি যে কিতাব মানে গ্রন্থ, আমরা দেখেছি কিতাব মানে হচ্ছে চুক্তি, আমরা দেখেছি কিতাব মানে চুক্তি, কিতাব মানে গ্রন্থ, কিতাব মানে আইন। আবার এখানে দেখছি কিতাব মানে চিঠি। তাহলে মানে এই যে আমরা কি একটা এটাই হচ্ছে কিতাব হয়েছে এখানে জি আপা, কোনো কিছুকে তারা হয়, কোনো কিতাব অলিখিত হয় না। অলওয়েজ যে আমাদের যে আমাদের অরিজিনাল কপি যেটা আল্লাহর কাছে সেখানে রয়েছে, বাইত না কোথায় জানি, কোথায় আমাদের উপরে হ্যাঁ অরিজিনাল কপি যেখানে আছে কোরআনের, হ্যাঁ হ্যাঁ সেখানে যে হ্যাঁ, অর্থাৎ যে কোনো লিখিত জিনিসকে কিতাব বলা হয়। জি কোরআনে বলা হয়েছে এভাবে লিখিত। জি জি, হ্যাঁ, লিখিত লিখিত, এসবগুলো যে কোনো লিখিত জিনিসকে কিতাব বলা হয়, ঠিক আগে আছে। বলা হয়। জি, হ্যাঁ, তাহলে এইখানে 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 বলছে কিতাবি মানে আমার এই কিতাব, অর্থাৎ তার এই চিঠি, তার এই চিঠি, চিঠি লিখিত চিঠি নিয়ে যেতে বললো যে ইযহাব বে কিতাবি, তাহলে যাও তুমি আমার এই চিঠি নিয়ে, হাজা এইটা, ফাআলকে, এরপর ফাআলকে ইলাইহিম, রেখে দিয়ে আসো সেটা তাদের প্রতি, সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর সরে যাও তাদের থেকে, ফানজুর, এবং দেখতে থাকো, মাজা ইয়ারজিউন, কি মানে রেসপন্স তারা দেয় এটা থেকে, অর্থাৎ কি প্রতিক্রিয়া তারা ব্যক্ত করে। কলাত ইয়া আইয়ুহাল মালাউ, তাহলে চিঠি এখন মানে দৃশ্যটা এক লাফ দিয়ে চলে গেল যে যেহেতু সুলাইমান পাখিকে বললেন যে চিঠি নিয়ে যাও, তার মানে পাখি চিঠি নিয়ে গিয়েছে এবং রেখেছে এবং আড়াল থেকে দেখছে। এমত অবস্থায় রানী বলে উঠল, কলাত, তাহলে সেই সাবা রাজ্যের রানী বলছে, ইয়া আইয়ুহাল মালাউ, ওহে সভাসদ বৃন্দ, ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারিম, এই আমার কাছে দেয়া হয়েছে, মানে আমি পেয়েছি, আমি প্রাপ্ত হয়েছি আমার প্রতি একখানা চিঠি যেটা খুব মহা সম্মানিত, কারিম, এক সম্মানিত চিঠি, এক সম্মানিত চিঠি আমি পেয়েছি, বা গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। ইন্নাহু মিন সুলাইমানা, এটা এসেছে সুলাইমানের কাছ থেকে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম, এবং এটা এসেছে পরিচয়ে আল্লাহর, এটা বহন করছে, মানে এটা নিয়ে এসেছে আল্লাহর পরিচয়, যিনি রহমান রহিম। তাহলে এখানে বলা হয় যে আল্লাহর নামে শুরু হয়েছে, আসলে এরকম কিনা আমি বলতে পারবো না। আমার কাছে মানে আমরা যেই যেই পদ্ধতিতে পড়েছি, যে চিঠি বহন করছে, চিঠি নিয়ে এসেছে পরিচয় আল্লাহর, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু হয়েছে না, যেটা কিনা আমরা এখান থেকে নিয়েছি যে যে কোনো চিঠি আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু করা হতো। বিষয়টা এরকম নয়, আসলে এই চিঠিটা নিয়ে এসেছে পরিচয় আল্লাহর। তো পরিচয়টা কি, যে আল্লাহর পরিচয় হচ্ছে রহমান রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। আর চিঠির মধ্যে লেখা কি, আল্লাহ তালু আলাইয়া, চিঠিতে লেখা যে বিদ্রোহ করো না আমার বিরুদ্ধে, বিদ্রোহ মানে আমার উপরে চলে যেতে চেষ্টা করো না, আমার উপরে চলে যেতে চেষ্টা করো না, ওয়াতুনি মুসলিমিন, এবং এসে উপস্থিত হও আমার কাছে সমর্পিত হয়ে, মানে আমার কাছে নত হয়ে এসে উপস্থিত হও। বা এই যে আল্লাহ সম্পর্কে যেই পরিচয়, আল্লাহ সম্পর্কে যে পরিচয় তিনি পাঠিয়েছেন, সেই পরিচয়টাকে মেনে নিয়ে আমার কাছে উপস্থিত হও। কলাত, তাহলে
রানী বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ, ওহে সভাসদ বৃন্দ, আফতুনি ফি আমরি, তাহলে পরামর্শ দিন, ফতোয়া দিন আমাকে, ফি আমরি, এই ব্যাপারে। তাহলে আফতুনি ফি আমরি, ওহে সভাসদ বৃন্দ, পরামর্শ দিন আমাকে এই ব্যাপারে। মা কুন্তু কাতিআতান আমরান, এরকম তো করি না আমি যে কোনো ব্যাপারটা ছেড়ে দেই, হাত্তা তাশহাদুন, যতক্ষণ না আপনারা এটা দেখেন, যতক্ষণ না আপনারা এটা দেখেন, অর্থাৎ কোনো একটা ব্যাপারে আপনাদের সাথে পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত দেই না। কলু, তো সেই সভাসদ বৃন্দ জবাব দিচ্ছে, নাহনু উলু কুওয়াতিন, আমরা হচ্ছি অধিকারী শক্তিমত্তার, মানে আমাদের প্রচুর শক্তি আছে। ওয়া উলু বাসিন শাদীদ, এবং অধিকারী আমরা যুদ্ধ শক্তির, মানে অনেক অনেক যুদ্ধ শক্তির অধিকারী, অর্থাৎ প্রচুর সমর শক্তিও আছে, আবার শক্তিমত্তাও আমাদের আছে, সক্ষমতা আছে এবং সমর শক্তি রয়েছে। তাহলে যে সভাসদ যে মন্তব্য করছে যে মানে আমাদের হচ্ছে সক্ষমতা আছে এবং আমাদের হচ্ছে প্রচুর সমর শক্তি অর্থাৎ যুদ্ধ শক্তি রয়েছে। ওয়াল আমরু ইলাইকে, এখন এখন সিদ্ধান্ত আপনার প্রতি। ফানজুরি, তাহলে আপনি এখন বিবেচনা করে দেখুন, মাজা তা'মুরিন, কি সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে সভাসদের রানীর প্রতি যে আচরণটা, এটাও আমরা একটু খতিয়ে দেখব, এই জায়গাটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব যে রানী বলে তারা কিন্তু তার মান্যতার দিক দিয়ে তারা কোনো অংশে কম করছেন না, বরঞ্চ তারা পুরো সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা রানীর উপরই ছেড়ে দিয়েছেন এবং বলছেন যে আমাদের প্রচুর সক্ষমতা আছে, আমাদের প্রচুর যুদ্ধ শক্তি আছে, এখন আপনি কি সিদ্ধান্ত নিতে চান সেটা দেখেন। অর্থাৎ রানীও বিচক্ষণ বোঝা যাচ্ছে। কলাত, তো রানী বলছে, ইন্নাল মুলুকা, এটা তো নিশ্চিত, এটা তো নিশ্চিত যে ওই সম্রাটেরা, ইজা দাখালু কারিয়াতান, যখনই ঢোকে কোনো জনপদে, ওই সম্রাটেরা যখনই প্রবেশ করে কোনো জনপদে, আফসাদুহা, সেখানে একদম বিপর্যয় ঘটিয়ে ফেলে। তাহলে রানী বলছেন যে সম্রাটেরা যখনই প্রবেশ করে কোনো জনপদে, আমরা পড়ছি সূরা নামলের 34 নম্বর আয়াত, তো রানী বলছেন যে নিশ্চিত ব্যাপার এটা যে ওই সম্রাটেরা যখনই প্রবেশ করে কোনো জনপদে, সেখানে একদম তছনছ করে ফেলে, বিপর্যয় ঘটিয়ে ফেলে। ওয়াজালু আইজ্জাতা আহলুহা আজিল্লাহ, এবং বানিয়ে ছাড়ে সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত। অর্থাৎ কোনো সম্রাটেরা যদি অভিযান করে কোনো জায়গায়, কোনো একটা জনপদে প্রবেশ করে, তাহলে সেখানে একদম তছনছ করে ফেলে এবং সেখানকার যেই সম্মানিত অধিবাসীরা, তাদেরকে একদম অপমানিত করে ছেড়ে দেয়। ওয়া কাযালিকা ইয়াফালুন, আর এইরকমই তারা করে। অর্থাৎ তাদের যে অভিজ্ঞতা, তাদের বিভিন্ন রাজ্য থেকে যে পূর্ব অভিজ্ঞতা তাদের আছে, সেই অভিজ্ঞতাটা রানী বলছেন। ওয়া ইন্নি মুরসিলাতুন, বরং আমি পাঠিয়ে দেই তাদের প্রতি, ইলাইহিম, তাদের প্রতি, ওয়া ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বেহাদিয়াতিন, উপঢৌকন সহকারে, হাদিয়া সহকারে তাদের কাছে কাউকে পাঠাই, একটা দূত পাঠাই। ফানাজিরাতুন, এবং তারপরে খেয়াল করি, বিমা ইয়ারজিউল মুরসালুন, কি মানে রেসপন্স নিয়ে, কি প্রতিক্রিয়া নিয়ে
সেই দূত ফিরে আসে। তাহলে রানী সিদ্ধান্ত নিলেন, কারণ রানীর কাছে নিশ্চিত খবর আছে যে তাদের আসলে যতই যুদ্ধ শক্তি থাকুক না কেন, যেহেতু সুলাইমান খবর পাঠিয়েছেন যে আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না, লা তালু আলাইয়া, আমার উপরে উঠে যাওয়া মানে উপরে উপরে চলে যাওয়ার চেষ্টা করো না, বরঞ্চ উপস্থিত হও আমার কাছে সমর্পিত অবস্থায়, মানে মেনে নিয়ে আমার কাছে উপস্থিত হও বর্ষতা স্বীকার করে। তো যদিও সভাসদবৃন্দ তাকে তাদের ক্ষমতা সম্পর্কে জানালেন যে তাদের যথেষ্ট সক্ষমতা আছে, প্রচুর পরিমাণে যুদ্ধ শক্তি আছে, এখন সিদ্ধান্তটা রানীর উপরে ছেড়ে দিলেন। এখন রানী সিদ্ধান্ত নিচ্ছেন কি, যে এটা নিশ্চিত খবর আছে তার কাছে যে সম্রাটেরা যখন ঢুকে তখন সেই এলাকাটা একদম তছনছ করে ফেলে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত করে ছেড়ে দেয়, এবং এরকমই তারা করে। বরঞ্চ তাহলে আমি এক কাজ করি যে আহ, দূত পাঠাই, হ্যাঁ দূত পাঠাই উপঢৌকন সহকারে, এবং তারপরে দেখি যে কি জবাব সে নিয়ে আসে। ফালাম্মা যা আ সুলাইমানা, এরপর যখন সেই দূত আসলো, এসে উপস্থিত হলো সুলাইমানের কাছে, কলা, সুলাইমান বলছে, আতুমিদ্দু নানি বেমালিন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাইছো? তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাইছো, বা আমাকে সম্পদ দিয়ে আহ মদদ দিতে চাইছো? ফামা আতানি আল্লাহু খাইরুন মিম্মা আতাকুম, তাহলে জেনে রাখো যে যা দিয়েছেন আমাকে আল্লাহ, যা দিয়েছেন আমাকে আল্লাহ, ওটাই উত্তম, ওটাই সম্পদ যা তোমরা দিয়েছো তার চেয়ে। তাহলে আল্লাহ আমাকে যা দিয়েছেন ওটাই উত্তম, ওটাই সম্পদ, তোমরা যা দিয়েছো তার চেয়ে। বাল আনতুম বেহাদিয়াতিকুম ইয়াফরাহুন, বরং তোমরাই তোমাদের এই উপঢৌকন নিয়ে খুশি থাকো। তাহলে দেখা যাচ্ছে যে সুলাইমান উপঢৌকন ফেরত দিচ্ছেন এবং তিরস্কার সহকারে তিরস্কার সহকারে উপঢৌকন ফেরত দিচ্ছেন। এখন বলছেন যে এর যে ইলাইহিম, ফিরে যাও তাদের প্রতি, ফালা না আতিয়ান্নাহুম বেজুনুদিন, খুব মানে তাহলে উপস্থিত হব তাদের কাছে আমরা এমন এক বাহিনী নিয়ে, লা কিবালা লাহুম বিহা, যেটার আহ, যেটার মানে মোকাবেলা করার, যেটার রেজিস্ট করার কোনো সক্ষমতা তাদের পক্ষে হবে না, তারা এটাকে মানে মোকাবেলা করতে পারবে না, বা যেই বাহিনীর মোকাবেলা করার উপায় থাকবে না। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা, এবং বের করে ছাড়বই আমি সেখান থেকে, আজিল্লাতান, একেবারে সবাইকে সেখান থেকে অপমানিত করে বের করে দেব, ওয়াহুম সগিরুন, এবং তারা একদম অপদস্থ হয়ে যাবে। তো বিরাট হুমকি সহকারে সুলাইমান দূতকে ফেরত পাঠালেন। কলা, সুলাইমান বলছেন, তাহলে দূত চলে গেল। এখন দৃশ্য সুলাইমানের দরবারে চলে আসলো। কলা ইয়া আইয়ুহাল মালাউ, তো সুলাইমান বলছে, ওহে সভাসদ বৃন্দ। তাহলে এখন সুলাইমানের মিটিং প্লেসে, সবার কক্ষে সভা বসেছে, এবং সুলাইমান জিজ্ঞাসা করছেন, ওহে সভাসদ বৃন্দ, আইয়ুকুম ইয়াতিনি, কে তোমাদের মধ্যে এরকম আছে যে নিয়ে আসতে পারবে আমার কাছে বে আর সে হা, তার সেই নিয়ন্ত্রণ আসন, সেই
রানীর যে সিংহাসন আছে সেই সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে আমার কাছে? কবলা আন ইয়াতুনি মুসলিমিন, সে সব কিছু মেনে নিয়ে বশ্যতা স্বীকার করে আমার কাছে এসে পড়ার আগেই। অর্থাৎ তিনি যেন বুঝতে পারছিলেন যে রানী আসলে ফিরে মানে বশ্যতা স্বীকার করে তার কাছে উপস্থিত হবে, যেহেতু এরকম একটি হুমকি তিনি দিলেন, এরকম একটি সতর্ক বার্তা তিনি পাঠালেন। এবং সুলাইমান সম্পর্কে আমার তখনকার তার আশেপাশের রাজ্যের কর্তা কর্ত্রীরা অবশ্যই জানতেন বলেই মনে হয় তার ক্ষমতা সম্পর্কে। তো সুলাইমান মিটিং প্লেসে বসে তার সভাসদ বৃন্দদেরকে বলছেন যে তোমাদের মধ্যে কে পারবে সেই সিংহাসন নিয়ে আসতে, কবলা আইয়া তুনি মুসলিমিন, সে আমার কাছে সবকিছু মেনে নিয়ে বশ্যতা স্বীকার করে এসে পড়ার আগেই। কলা ইফরিতুন মিনাল জিন, তো জিনদের মধ্য থেকে ইফরিত, খুব শক্তিশালী কেউ, ইফরিত এখন আমি নাম হিসাবেই ধরবো, জিনদের মধ্য থেকে বলল। ইফরিত যে ছিল জিনদের মধ্য থেকে, তাহলে জিনদের মধ্য থেকে একজন ইফরিত বলে উঠল, আনা আতিকা, আমি নিয়ে আসব তোমার কাছে, বিহি সেইটা, কবলা আন তাকুমা মিন মাকামিকা, তার আগেই যে তুমি উঠে দাঁড়াবে তোমার অবস্থান থেকে। মানে আপনার কাছে আমি এটা নিয়ে আসছি, সেই সিংহাসনটি আপনি আপনার অবস্থান থেকে উঠে দাঁড়ানোর আগেই। ওয়া ইন্নী আলাইহে লাকাউইয়ুন আমিন, আর আমি এই ব্যাপারটাতে শক্তি রাখি, আমার সামর্থ্য আছে, আমি বিশ্বস্ত। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, বলে উঠল সে, ছিল যার কাছে জ্ঞান কিতাব থেকে, অর্থাৎ কিতাবের জ্ঞান যার কাছে ছিল। তাহলে এইটাও একটা খুব উল্লেখযোগ্য একটা আয়াত, যে আমরা পুরো আয়াতটা শেষ করি তারপরে বলি। তাহলে বলে উঠল সে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আনা আতিকা বিহি, আমি নিয়ে আসবো সেটা আপনার কাছে, কাবলা আই ইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনি সেই আপনার দৃষ্টি, আপনার চোখের পলক আপনার কাছে ফিরে আসার আগেই, অর্থাৎ চোখের পলক ফেলার আগেই আমি নিয়ে আসছি। তাহলে একজন জিন বলে উঠলো যে আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই, আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি নিয়ে আসছি। এরপর একজন বলে উঠলো যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলছে যে আপনার চোখের পলক ফেলার আগেই আনছি। তাহলে কিতাবের জ্ঞান, কিতাবের সত্যিকারের জ্ঞান যার কাছে থাকে, তার আসলে কেমন ক্ষমতা থাকতে পারে, এটার একটা ইনস্ট্যান্স এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, এরপর যখন সুলাইমান দেখলো সেটাকে রাখা আছে তার কাছে, হ্যাঁ, সন্নিকটে রক্ষিত, মানে সুলাইমান যখন এরপরে দেখতে পেল সেই সিংহাসনটি তার কাছে রাখা, কলা, বলে উঠল সে, হাজা বিন ফাদলি রব্বি, আরে এটাই তো বিশেষ অনুগ্রহ আমার প্রভুর, এটাই তো বিশেষ অনুগ্রহ আমার প্রভুর, লেয়াবলুয়ানি, এই অনুগ্রহ আসলে আমাকে পরীক্ষা করতে, এই অনুগ্রহ আসলে আমাকে পরীক্ষা করতে, আশকুরু আম আকফুরু, যে আমি কি কৃতজ্ঞ থাকি নাকি আমি অকৃতজ্ঞ হয়ে যাই। তাহলে দেখেন, এই যে
তাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এবং এই জ্ঞানের বহিঃপ্রকাশ, এটা বুঝতে পারা। এখন আমাদের কি এই ধরনের জ্ঞান আছে? আমাদেরকে যখন ক্ষমতা দেওয়া হয়, আমরা যখন কোনো কিছু করার সক্ষমতা পাই, যখন একটি ঘটনা ঘটে যায়, তখন কি আমরা এটা নোটিস করতে পারি যে এই ব্যাপারটি ঘটানো হলো আমাকে পরীক্ষা করার জন্য? যেহেতু এই পৃথিবীর জীবন পুরাটাই পরীক্ষা। যখন থেকে বোধ হলো তারপর থেকে মৃত্যু পর্যন্ত সময় পুরাটাই পরীক্ষা। এখন সেই পরীক্ষার সময়ে আমি কি কখনো এইরকম বোধ করতে পারি কোনো একটা ঘটার পরে যে আর এই ঘটনা দিয়ে তো আসলে আমাকে পরীক্ষা করা হলো? জীবনে কত কিছুই তো পেলাম, কত কিছুই তো পেয়েছি। কোনো একটা জিনিস পাওয়ার পরে আমরা কি এই বোধটা করতে পারছি যে এই জিনিসটা দিয়ে আমাকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, যে আমি কি আসলে কৃতজ্ঞতা পোষণ করতে পারি নাকি অকৃতজ্ঞ হয়ে যাই? তো তিনি মন্তব্য করছেন, ওয়ামান সাকারা, যে কিনা কৃতজ্ঞ হলো, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তাহলে তার এই কৃতজ্ঞতা পোষণ করা তার নিজের জন্যই। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়ে গেল, ফা ইন্না রব্বি গানিয়্যুন কারীম, তাহলে আমার প্রভু, তিনি তো অভাব মুক্ত, অর্থাৎ তিনি তো প্রয়োজন মুক্ত, তিনি এমনি সম্মানিত, তিনি প্রয়োজন মুক্ত, তিনি সম্মানিত, মানে তিনি কারিম, তিনি সম্মানিত, এমনিতেন তিনি অনেক সম্মানিত, তার কোনো প্রয়োজন নাই। তার মানে কৃতজ্ঞতাটা এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটা আসলে যে হবে তার জন্যই, তার লাভের জন্যই। যে আমি যদি কৃতজ্ঞ হই, আমি যদি কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটাই, এই কৃতজ্ঞ শুধু, আমরা দেখেছি কৃতজ্ঞতাটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ করার হচ্ছে কাজের মাধ্যমে। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বলার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা কোরআন থেকে এটা দেখেছি এর আগে, যে এই সাবজেক্টটাকে যদি আমরা কোনোদিন পড়ার সুযোগ দেন আল্লাহ, কৃতজ্ঞতার বিষয়টি, তাহলে হয়তো আমরা এটি খুলে খুলে দেখতে পারবো, অনুসন্ধান করে দেখতে পারবো যে কৃতজ্ঞতা আসলে আল্লাহ কিভাবে প্রকাশ করতে বলেছেন। আমরা দেখেছি রমজানে রোজার যেই আহ, ব্যাপারগুলো আল্লাহ দিয়েছেন, সেখানেই আমরা দেখেছি যে কৃতজ্ঞতার প্রকাশটা আসলে করতে হয় যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা পালনের মাধ্যমে। হ্যাঁ, এটি মুখে প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা তো আমাদের কৃতজ্ঞতা শুধুমাত্র মুখে প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকি, আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি ইত্যাদি, কখনো তসবি টিপি, এরকম আহ, হয়। কিন্তু আহ, আসলে আল্লাহ বলেছেন যে কৃতজ্ঞতার প্রকাশগুলো আসলে তার নির্দেশনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ তিনি যেভাবে করতে বলেছেন কাজ, সেই কাজ করাটাই তার প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তো তিনি, হযরত সুলাইমান এখানে মন্তব্য করলেন যে ওমান সাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞতা পোষণ করলো তার কৃতজ্ঞতা তার নিজের জন্যই। ওমান কাফারা ফাইন্না রব্বি গানিয়্যুন কারীম, তাহলে যে অকৃতজ্ঞ হয়ে গেল, তার কাছে আমার প্রভুর কোনো প্রয়োজন নাই, তিনি এমনিই সম্মানিত। কলা নাকিরু লাহা আর সাহা, আমরা পড়ছি সূরা নামলের 41 নম্বর আয়াত। তো সুলাইমান বলছেন নাকিরু লাহা আর সাহা, একটু পরিবর্তন করে দাও, একটু বিকৃত করে দাও তার এই সিংহাসনে। নানজুর, আমরা দেখব, আমরা দেখব, আতাহাদি, সে কি সঠিক পথ পায়, মানে সে কি চিনতে পারে, আম নাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েই থাকে যারা সঠিক পথ চিনতে পারে না বা সঠিক পথে চলতে পারে না।
অর্থাৎ সুলাইমান এখানে নিজে থেকে একটি পরীক্ষার আয়োজন করলেন রানীর বিচক্ষণতা মাপার জন্য। ফালাম্মা জাআত, এরপর যখন রানী এসে উপস্থিত হলেন, তার মানে ইতোমধ্যে রানী আসার যে ব্যাপারটা এটা তারা জানতে পেরেছিলেন, এবং রানী যখন এসে উপস্থিত হলেন, কিলা বলা হলো তাকে, আহা কাজা আর সুখে, আচ্ছা এটাই কি তোমার সিংহাসন, এটাই কি তোমার সিংহাসন, জিজ্ঞাসা করা হলো তাকে। কলাত কাআন্নাহু হুয়া, আরে এটা তো যেন সেটাই। রানী জবাব দিলেন, আরে এটা তো যেন সেটাই। ওয়া উতিনাল আল ইলমা মিন কাবলিহা, এবং রানী বললেন যে ওয়া উতিনা, আর আমাদেরকে দেয়া হয়েছে আল ইলমা, জ্ঞান, মিন কাবলিহা, এখানে আসার আগেই, মানে এখানে আসার আগেই আমাদেরকে জানানো হয়েছে, এই ব্যাপারটা আমাদেরকে জানানো হয়েছে। ওয়া কুন্না মুসলিমিন, এবং আমরা এসে উপস্থিত হয়েছি বশ্যতা স্বীকার করে, অর্থাৎ মেনে নিয়ে, তোমাকে তোমার মানে প্রাধান্য মেনে নিয়ে তোমার প্রতি বশ্যতা স্বীকার করেই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ওয়াসদ্দাহা, আর তাকে পথ থেকে সরিয়ে রেখেছিল, মা কানাত তাবুদু মিন দুনিল্লাহ, মানে রানী আসলে খুবই বিচক্ষণ ছিলেন, কিন্তু তাকে সঠিক পথ থেকে সরিয়ে রেখেছিল শুধুমাত্র এইটাই, যে তারা গোলামি করত আল্লাহকে ছেড়ে অন্য কোনো কিছু, অর্থাৎ আল্লাহর আদেশে তাদের জীবন চলতো না, আল্লাহর সিস্টেম ওয়াইজ তাদের জীবন চলতো না, তাদের জীবন চলতো অন্য কোনো ভাবে, তারা প্রণতি জানাতো অন্য কোনো কিছুর প্রতি, অন্য কোনো কিছুকে তারা শক্তি হিসাবে মান্য করত। শুধু এতটুকুই তাদের গ্যাপ ছিল, এতটুকুই তাদের ল্যাপস ছিল, বা এতটুকুই তারা সরেছিল। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, কারণ তারা ছিল এক গোষ্ঠী যারা কাফের, অর্থাৎ অগ্রাহ্যকারী, অস্বীকারী। কি লালাহা, বলা হলো তার প্রতি, অর্থাৎ রানীর প্রতি, ঈদ খুলি আসরহা, তাহলে প্রাসাদের ভেতর প্রবেশ করো, তাহলে রানীর প্রতি বলে দেওয়া হলো প্রাসাদের ভেতর প্রবেশ করো। ফালাম্মা র আতহু আসিবাতহু লুজ্জাতান, এবং রানী যখন প্রবেশ করে দেখলো, এরপর রানী যখন দেখলো সেই প্রাসাদ, মনে হলো তার কাছে যেন পানি, হ্যাঁ তার কাছে মনে হলো পানি, লুজ্জাতান মানে কি পানিপূর্ণ কোনো জায়গা বলে মনে হলো তার কাছে। ওয়া কাশাফাত আন ওয়া কাশাফাত আন সাকাইহা, এবং সে কিছুটা তুলে ধরলো তার কাপড়, যেহেতু পানিতে কাপড় ভিজে যেতে পারে, তার যেই আহ, পোশাক পরা সেই পোশাক ভিজে যেতে পারে, সেই পোশাক কিছুটা উঁচু করে ধরলো। কলা ইন্নাহু সারহুন মুমাররাদুন মিন কাওয়ারিরা, তখন তাকে বলা হলো, সুলাইমান তাকে বললেন যে এটা হচ্ছে একটা মেঝে, মানে এই প্রাসাদের মেঝে স্বচ্ছ কাচের তৈরি, তাহলে এমন স্বচ্ছ কাচের তৈরি যেটা দেখতে পানির পানিপূর্ণ জায়গার মতো লাগছে দেখতে। রানী দেখে মনে করেছে যে নিচে পানি রাখা, এবং কাপড় উঁচু করেছে এই জন্য, এবং তখন সুলাইমান তাকে বলছেন যে এটা একটা স্বচ্ছ কাচের তৈরি মেঝে। কলাত, তখন রানী বলে উঠছে, রব্বি ইন্নি জলামতু নাফসি, বলছে হে প্রভু, আমি তো নিজের সর্বনাশ করেছি, তাহলে নিজের সর্বনাশ করেছি আমি। তখন সে বুঝতে পেরেছে যে আসলে সে কোথায় এসেছে,
তখন তার বোধোদয় হয়েছে এবং তখন সে বুঝতে পেরেছে, রব বলেছে যে রব্বি ইন্নী যালামতু নফসি, প্রভু আমি আমার নিজের সর্বনাশ করেছি, ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহ, আর এখন আমি সমর্পণ জানাচ্ছি, বশ্যতা স্বীকার করছি সুলাইমানের সাথে আল্লাহর প্রতি, আল্লাহর জন্য আমার সমর্পণ জানাচ্ছি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তো এখানে এসে সেই সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শেষ হয় এবং তিনি যেই প্রার্থনাটা করেছিলেন, যেন করে উঠতে পারি এমন একটি সংশোধন যেটা আপনাকে সন্তুষ্ট করে দেবে, এখানে আমরা তারই পরিণতি দেখতে পাই যে একটি জাতি তার এই পদক্ষেপের কারণে সম্পূর্ণ একটি জাতি কনভার্ট হয়ে যায়। যে তারা আসলে সুলাইমানের বশ্যতা স্বীকার করে এসেছেন ব্যাপারটি তা নয়। সুলাইমান চিঠিতে পাঠিয়েছিলেন আল্লাহর পরিচয়, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রাহিম, অর্থাৎ আল্লাহর পরিচয় পাঠিয়েছিলেন যে তিনি পরম করুণাময় বা সর্বশক্তিমান। তো রহমান শব্দটির অর্থ পরম করুণাময়, কোনো কোনো জায়গায় আমি পেয়েছি সর্বশক্তিমান হিসাবে, এবং রহিম শব্দটি হচ্ছে দয়াময় দাতা। তো পরম করুণাময় দয়ালু দাতা যে আল্লাহর যে পরিচয়, তার পরিচয়ের প্রতি সমর্পণ জানিয়ে সেটার প্রতি বশ্যতা স্বীকার করে উপস্থিত হতে বলেছিলেন সুলাইমান। এবং এখানে দেখা যাচ্ছে তারা সম্পূর্ণ সেই তার সভাসদ বৃন্দ, সম্পূর্ণ যে রাজ্যের যত কর্তা ব্যক্তি আছে সবাইকে নিয়েই তিনি উপস্থিত হয়েছেন এবং আসার সময় তারা জানতে পেরেছেন সুলাইমানের এরকম ক্ষমতা সম্পর্কে, এবং তাদের ওই সিংহাসন যে ওখান থেকে নিয়ে আসা হয়েছে খুব সম্ভবত এটাও তারা জানতে পেরেছেন, সেই রানী জানতে পেরেছেন এবং সেটাকে শনাক্ত করতে পেরেছিলেন, কারণ রানী ছিলেন আসলে বিচক্ষণ। শুধুমাত্র তারা আটকে ছিল একটি জায়গায়, সেটা হচ্ছে যে তারা আল্লাহকে শক্তি হিসাবে, আল্লাহর মানে আল্লাহকে একমাত্র মান্য হিসাবে স্বীকার না করে অন্য কোনো কিছুর প্রতি তাদের মান্যতা প্রদর্শন করত। এই জায়গাটায় তারা আটকে ছিলেন বা এই জায়গাটায় তারা সরেছিলেন। তো যখনই সুলাইমানের ক্ষেত্রে এই বিষয়গুলো তিনি দেখলেন এবং তখন সাথে সাথে তার বোধোদয় হলো এবং তিনি বলে উঠলেন যে আমি এতদিন আমার সর্বনাশ করেছি প্রভু, তাহলে এখন সুলাইমানের সাথে আল্লাহর প্রতি সমর্পণ, একজন মান্য, যিনি একমাত্র মান্য, সেই একমাত্র মান্য যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালক, তার প্রতি আমি এখন থেকে সমর্পিত হয়ে গেলাম, তার আদেশের প্রতি, তার লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সমর্পিত হলাম। আজকের পড়া আমরা এই জায়গাতে রাখবো। আমরা একটি চমৎকার কিন্তু একটি উপাখ্যান এখানে এই সূরা নামলের ভিতরে দেখলাম, খুবই অসাধারণ। এবং এই যে প্রার্থনা এবং সেই প্রার্থনার যেই এত সুন্দর একটা পরিণতি, আমরা যদি এই প্রার্থনাটাকে আমাদের নিত্য নৈমিত্তিক প্রার্থনায় পরিণত করি, তাহলে আল্লাহ কি আমাদেরকে আমাদের জীবনে এইরকম একটা সংশোধন করতে দেবেন না? অবশ্যই দেবেন বলে আমি মনে করি। তো আজকের পড়া এখানেই রাখবো। কারো যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। ধন্যবাদ সবাই।